ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কোন অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে 3 নম্বরের জন্য যে অঙ্কগুলো আসতে পারে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, তারপর 2, তারপর 1। এই 3 নম্বরের জন্য তোমরা কোন অধ্যায়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কোন অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের ধাপে ধাপে আলোচনা করব, প্রথমে 3, তারপর 2, তারপর 1। তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো প্রথমে আসি মান 3। 3 নম্বরের জন্য কোন অধ্যায়গুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে? শতকরা অধ্যায়, তারপরে গসাগু ও লসাগু, আর তথ্য সাজান ও বিচার। এই 3টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের 3 মার্কসের অঙ্ক আসবে। তোমরা পারলে খাতায় লিখে রাখবে, কেমন? তো প্রথমে আসি শতকরা অধ্যায় নিয়ে। 113 পৃষ্ঠা। 113 পৃষ্ঠা থেকে তোমরা প্র্যাকটিস করবে 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আর তোমরা পারলে 19 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে দেখে যাবে। এই কয়েকটা অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখান থেকে তোমাদের 2টো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো তাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমাদের 3 মার্কসের অঙ্ক কিন্তু আসবেই। এবার তোমাদের অধ্যায় গসাগু ও লসাগু, এই অধ্যায় থেকে তোমরা প্র্যাকটিস করবে 134, 136 এবং 137 পৃষ্ঠার অঙ্কগুলো। কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে? 134 পৃষ্ঠা থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে 2 নম্বর এবং 3 নম্বর অঙ্ক। এই 2টো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। আর 137 পৃষ্ঠা থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে 3 নম্বর, 4 নম্বর এবং এই যে 9 নম্বর অঙ্কটা। আর 137 পৃষ্ঠা থেকে তোমরা ভালোভাবে দেখে যাবে 13, 14, 15। এই 3টার মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক আসবে। ঠিক আছে, এই 3টা অঙ্কের মধ্য থেকে কিন্তু একটা অঙ্ক আসবে। তো 13, 14, 15, 16, তারপরে 17, তারপরে 19। এই 19 নম্বরটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 19 আর 21 আর 22। ঠিক আছে, আর একবার দেখে নাও। 13, 14, 15 এই 3টা অঙ্কের মধ্য থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই, হয় 13, নয়তো 14, নয়তো 15, একটা আসবেই। তারপরে তোমরা 16, 17, 19, 21 আর 22। তো এখান থেকে 19 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে, কেমন? তো তোমাদের শতকরা থেকে তোমাদের একটা বা দুটো 3 মার্কসের অঙ্ক আসতে পারে। আর তোমাদের গসাগু লসাগু এই অধ্যায় থেকেও কিন্তু তোমাদের একটা বা দুটো অঙ্ক আসতে পারে, 3টা অঙ্কও আসতে পারে। তো তোমরা ভালোভাবে এই 2টো অধ্যায় প্র্যাকটিস করবে। এবার তোমাদের এই যে অধ্যায়টা আছে তথ্য সাজানো ও বিচার, 146 পৃষ্ঠা। এই 146 পৃষ্ঠা থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে 1, 2, 3। ঠিক আছে, 1, 2, 3, 5, 6। আর 147 পৃষ্ঠা থেকে এই 7 নম্বর অঙ্কটা ভালোভাবে দেখে যাবে। আর 145 পৃষ্ঠা থেকে তোমরা কিন্তু এই অঙ্কটা ভালোভাবে দেখে যাবে। ঠিক আছে, গান গাইতে ভালোবাসে, নাচ করতে ভালোবাসে, এই যে স্তম্ভ চিত্রগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষায় কিন্তু স্তম্ভ চিত্র একটা বা দুটো আসতে পারে। এবং তোমাদের 1, 2 আর 5
এই 3টা অঙ্কের মধ্য থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক আসতে পারে পরীক্ষায়। বুঝলে? এই যে 1, 2, 5 এই 3টার মধ্য থেকে তোমাদের পরীক্ষায় একটা আসবে। আর তোমাদের 3, 6 আর এই যে অঙ্কটা, এই 3টার মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা বা দুটো আসতে পারে। তো এই অধ্যায়টা কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। কেমন? তো তোমরা 3 নম্বরের জন্য এই 3টা অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করবে। শতকরা, গসাগু ও লসাগু আর তথ্য সাজানো বিচার। এই 3টা অধ্যায় যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা 15 থেকে 20 নাম্বার কিন্তু খুব সহজেই তুলতে পারবে। এবার মান 2 এই 2 নম্বরের জন্য তোমরা কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে? পেজ নম্বর 95-এর 10-এর এবং পেজ নম্বর 96-এর 13 অঙ্ক। পেজ নম্বর 95 থেকে তোমরা ভালোভাবে দেখে যাবে এই যে অঙ্কটা আছে 3 নম্বর অঙ্কটা, কষে দেখি 7, এই 3 নম্বর অঙ্কটা ভালোভাবে দেখে যাবে। 4 নম্বর এবং এই যে 8 নম্বর অঙ্কটা আছে এটা, এই 3টা অঙ্ক দেখবে। এর সাথে তোমরা এই যে 10-এর অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। মানের অধক্রমে বড় থেকে সাজাই, এই 10-এর অঙ্কগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। বুঝলে? এবার তোমাদের পেজ নম্বর 96, পেজ নম্বর 96 থেকে এই 13 অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক আসবে। এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এই যে 4 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। এই 4 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা 5টাই প্র্যাকটিস করবে, কিন্তু এই অঙ্কটা একটু 4 নম্বর অঙ্কটা একটু বেশি করে প্র্যাকটিস করবে। কেমন? এবার পেজ নম্বর 112, পেজ নম্বর 112-র তোমরা 7 এবং 6-এর অঙ্কগুলো ভালোভাবে দেখে যাবে। 6-এর মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এই যে 6-এর এবং এই যে 7-এর, এই 6 এবং 7 থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য অঙ্ক অবশ্যই আসবে। তো 7-এর এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের 3 নম্বরটা এবং 4 নম্বর অঙ্কটা। এই দুটো অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 4টা অঙ্কই প্র্যাকটিস করে যাবে, কিন্তু 3 এবং 4, 3 এবং 4 এই দুটো অঙ্ক বেশি করে প্র্যাকটিস করবে। আর 6-এর এখান থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে 2 নম্বর অঙ্কটা এবং 4 নম্বর অঙ্কটা। তোমরা 4টাই প্র্যাকটিস করবে, কিন্তু এই দুটো একটু বেশি করে প্র্যাকটিস করবে। এই 6 এবং 7 এখান থেকে কিন্তু 2 নম্বরের জন্য একটা অঙ্ক আসবেই। বুঝলে? এবার পেজ নম্বর 136, 136 থেকে তোমরা প্র্যাকটিস করবে 5 এবং 10-এর অঙ্কগুলো, 5-এর এবং 10-এর অঙ্কগুলো। 5-এর গসাগু নির্ণয় করি আর তোমাদের 10-এ আছে লসাগু নির্ণয় করি। হয় তোমাদের একটা গসাগু আর একটা লসাগু দিতে পারে, নয়তো একটা গসাগু শুধু দিতে পারে, বা একটা শুধু লসাগু দিতে পারে, নয়তো একটা মানে দুটো অঙ্ক আসতে পারে, একটা গসাগু থেকে একটা লসাগু থেকে। তো এই গসাগুর মধ্য থেকে তোমরা ভালোভাবে দেখে যাবে এই যে সি নম্বর অঙ্কটা, সি নম্বর, ডি নম্বর এবং ই নম্বর, এই 3টা অঙ্ক ভালোভাবে দেখে যাবে। আর 10-এর এখান থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে সি নম্বর অঙ্কটা, ডি নম্বর এবং এফ নম্বর অঙ্কটা। এই 3টা অঙ্ক তোমরা প্রত্যেকটাই প্র্যাকটিস করবে, কিন্তু এই 3টা অঙ্ক একটু বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। কেমন? এবার পেজ নম্বর 148, পেজ নম্বর 148 থেকে তোমরা ভালোভাবে পড়ে যাবে সমবিন্দু সরলরেখাংশ কাকে বলে। যদি 3-এর বেশি সরলরেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে ওই সরলরেখাংশগুলিকে সমবিন্দু সরলরেখাংশ বলবো।
আর এটা পড়বে, যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু বলা হয়। এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়বে, সমবিন্দু সরলরেখাংশ আর সমবিন্দু সরলরেখা। এই দুটো প্রশ্নের মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। এবার পেজ নম্বর 163, 163 থেকে কিন্তু তোমরা এই প্রশ্নটা পড়বে, বিপরীত সংখ্যা কাকে বলে? দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলে। এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে মুখস্থ করে যাবে, কেমন? এবার পেজ নম্বর 168, 168 থেকে 1-এর, 3-এর এবং 4-এর এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। তোমাদের এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, বুঝলে? তো এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে। 1, 3, 4। পেজ নম্বর 174, 174 থেকে কিন্তু এই প্রশ্নটা পড়ে যাবে, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলিকে গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়বে। এবার তোমাদের পেজ নম্বর 175, 175 থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে 1-এর, 4-এর আর 5-এর। এই 5-এর অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের পরীক্ষা আসতে পারে যে -7-এর সঙ্গে কত যোগ করলে -12 পাওয়া যাবে, এভাবে কিন্তু অঙ্কগুলো আসবে। তো এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষায় আসবে, তাই তোমরা 5-এর এই 5টা অঙ্ক ভালোভাবে দেখে যাবে। এবার পেজ নম্বর 121, এই পেজ নম্বর 121 থেকে তোমরা 2 নম্বরের জন্য এই 4-এর অঙ্কগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে তোমরা 1, 2 আর 3 এই 3টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই 3টা অঙ্কের মধ্য থেকে কিন্তু একটা অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, বুঝলে? তো তোমাদের যে পেজগুলো আমি বললাম এগুলো থেকে যদি তোমরা 2 নম্বরের জন্য প্র্যাকটিস করো, ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে, বুঝলে? এবার আমি তোমাদের বলবো যে 1 নম্বরের জন্য তোমরা কোন অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। 1 নম্বরের জন্য কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এই যে 3-এর অঙ্কগুলো। 3-এর অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো এখান থেকে কিন্তু তোমাদের দুটো বা একটা অঙ্ক কিন্তু 1 নম্বরের জন্য দিতে পারে। এই অঙ্কগুলো যদি তোমরা না জানো, আমার চ্যানেলে অঙ্কগুলোর সমাধান দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার 1 নম্বরের জন্য কিন্তু তোমাদের এখান থেকে একটা অঙ্ক আসবেই, নিজে করি 8.1, 1 থেকে 10 ভালোভাবে দেখে যাবে। 1 নম্বরের অঙ্ক কিন্তু এখান থেকে আসবেই, বুঝলে? 1 থেকে 10 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার পেজ নম্বর 96, এই 96-এর এই যে 11-র যে অঙ্কগুলো আছে এখান থেকে তোমাদের 1 নম্বরের জন্য অঙ্ক আসতে পারে। এবং তোমাদের যে 95 পেজে 9-এর যে অঙ্কগুলো আছে গুণ করি, এখান থেকে কিন্তু 1 নম্বরের জন্য অঙ্ক আসতে পারে। এবার পেজ নম্বর 111, 111 থেকে এই যে 1-এর এবং 2-এর, এই 2-এর এখানে কয়টা অঙ্ক আছে? এ থেকে এইচ, এখান থেকে একটা অঙ্ক অবশ্যই পরীক্ষা আসবে। এবং এখান থেকে একটা অঙ্ক, এখানে 9টা অঙ্ক আছে, একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই, বুঝলে? আর তোমরা কিন্তু এই 2, 3, 4, 5 এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো থেকে তোমাদের 1 নম্বরের অঙ্কই আসবে, বুঝলে? এবার পেজ নম্বর 129, 129-এ এখানে কয়টা অঙ্ক আছে? এখানে এই যে এ বি সি এই 3টা অঙ্ক, এই 3টা অঙ্কের মধ্য থেকে কিন্তু তোমাদের একটা বা দুটো কিন্তু পরীক্ষায় আসবে, বুঝলে?
এবার তোমাদের গসাগু আর লসাগু এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে তোমাদের 1 নম্বরের জন্য আসতে পারে গসাগু কথাটির পুরো নাম কি, লসাগু কথাটির পুরো নাম কি, আর দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, আর দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। এই চারটা অঙ্কের মধ্য থেকে তোমাদের এখান থেকে যদি অঙ্ক আসে 1 নম্বরের, তো এই চারটার মধ্য থেকে কিন্তু একটা আসবে। এবার পেজ নম্বর 154 থেকে তোমাদের এই যে 7-এর যে অঙ্কগুলো আছে, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবে পরীক্ষায় 1 নম্বরের জন্য। তোমরা এখান থেকে 1, 2, 3 মানে সবকটাই দেখবে, কিন্তু এই 3টার মধ্য থেকে একটা আসে আর কি, বুঝলে? তো তোমরা এখানে যে 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্কই কিন্তু তোমরা মনে রাখবে। যেমন এখানে কি বলা আছে, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারে। তো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখাংশ আঁকতে পারে। তোমরা যদি এই অঙ্কগুলো না জানো, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবার পেজ নম্বর 163, +5-এর বিপরীত সংখ্যা -5, +9-এর বিপরীত সংখ্যা -9, এই যে বিপরীত সংখ্যা যে আছে, এখান থেকে একটা অঙ্ক আসবে। এবার পেজ নম্বর 165, এই যে পেজ নম্বর 165 থেকে 3, 4, 5, 6, ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের 1 নম্বরের অঙ্ক আসবে। এবার তোমাদের 2 নম্বরের জন্য কিন্তু দিতে পারে 6-এর 1 এবং 2, মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো তোমরা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে, বুঝলে?